যুগে তাফসীরুল কোরআন মাহফিল। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে আছেন হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব। আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা আলী হোসেন বিন নুরুল হক সাহেব। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক বলি আমিন। সময় একদম সংক্ষিপ্ত, কথা বলতে পারবো 50 মিনিট, কারণ 8টায় আজান, এরপরে নামাজ, এরপরে ইনশাআল্লাহ আমাদের মূল কার্যক্রম শুরু হবে। যে দুইজন বড় বক্তা আসবেন এশার পর থেকে ইনশাআল্লাহ ওনারা তাফসীর করবেন। আর বিশেষত মাগরিবের পরে মাহফিল এতটা জমে না, জমে এশার পরে, ঠিক না? এটা কালচার, কারণ মানুষ ওয়াজ শোনার থেকে বক্তা দেখে বেশি, ঠিক না? বক্তা দেখে বেশি। এটা এখন এই সময় যদি আব্দুল্লাহ আলামিনরাও বসাই দেন সেই অবস্থা, কোনো কাম নাই, মাগরিবের পরে এখনই। যাক আলহামদুলিল্লাহ, আমরা অনেক মানুষ আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রবাসী কল্যাণ, বক্তা, কমিটি, মুরব্বী সবাইকে কবুল আর মঞ্জুর করুক বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আল্লাহর। আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। বৃষ্টি দেন কে? আল্লাহ। বৃষ্টি এখন যদি দেয় খুশি না বেজার? খুশি। খুশি, বেজার, ঠিক না? কারণ আল্লাহ সবাইকে খুশি করতে পারে না, সম্ভব না। কেউ কো আল্লাহ বৃষ্টি দাও, কেউ কো আল্লাহ এখন দিয়ে না, আগামীকাল দেন, আজকে ধানটা শুকাইলে, ঠিক না? আল্লাহ 3টা দিন পরে যা বৃষ্টি দিতে পারেন, খেরার ধানগুলো আমরা শুকাই দিই। এই জন্য বান্দার চাহিদার অভাব নাই, আল্লাহও বান্দাকে দেয়। হয়তো সবাই খুশি হতে পারে না, কিন্তু এই দুনিয়াতে আমাদের সবচেয়ে আপন কে বলেন তো? মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে? না, কেউ আপন না। সবাই আপন হলো স্বার্থের জন্য। স্বার্থ নাই, কেউ আপন না। আপনার পকেটে টাকা নাই, কেউ আপনার আপন নাই, ঠিক না? সবাই পর। আপনি বাবা মাকে 2 দিন না খাওয়ান, দেখবেন আপনার বিরোধিতা করা শুরু করবে। স্ত্রীকে কিছু না দেন, 2 দিন পরে বিরোধিতা শুরু করবে। সারা জীবন দিচ্ছেন, একদিন কিছু দেন নাই, তো তোমার কাছে কিছুই পাইনি। কি আছে না নাই? এই দুনিয়াতে সবাইকে খুশি করানো যায় না, কেউ আপন নয়। এই দুনিয়াতে আপন হলেন একজন, তিনি কে? আল্লাহ। কথা, আল্লাহর কথা শুনলো তিনি খাওয়ান, না শুনলো খাওয়ান। কি খাওয়ায় না? আল্লাহ কি কাফেরদেরকে খাওয়ায়? ওরা কি নামাজ পড়ে? পড়ে না। আল্লাহ হিন্দুদেরকে খাওয়ায় না? ওরা কি নামাজ পড়ে? না। যারা ইবাদত করে আল্লাহ তাদেরকেও খাওয়ায়, যারা ইবাদত করে না তাদেরকেও, উল্টা তাদেরকে আরো বেশি খাওয়ায়, ঠিক না? ওদের সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আর আরেকজনে বলে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের কিছু নাই, আল্লাহ যে আমারা দেয় না, ওরে যে সব দেয়, টেনশনের দরকার নাই। এই মুমিন মুসলমানের জন্য রয়েছে জান্নাতে। কোথায়? জান্নাত। জান্নাতে যেতে চান তো? ইনশাআল্লাহ। এই দুনিয়াতে যেটা বললাম, আল্লাহ হলেন আমাদের সবচেয়ে কাছে। আর আল্লাহ নিজেই বলেন, বান্দা আমি তোমার কত কাছে, তুমি আমাকে একবার ডেকেই দেখো আমি কিভাবে তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। রব্বুল আলামিন বলেন, আর আমার বান্দীগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে,
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলেন, ও নবী, আমার বান্দাগণ, আমার বান্দিগণ যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায়, নিশ্চয় আমি অতি নিকটে, আমি বান্দার অতি অতি এবং অতি নিকটে। সুবহানাল্লাহ। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দেই, কাজে তারাও আমার ডাকে সাড়া দিক আর আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আহ্বানকারী আমাকে সাড়া দে, তারা আমাকে ডাকুক। বান্দা যখন আমাকে ডাকবে আমি বান্দার ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলেন, এই বান্দা যখন আমাকে ডাকবে আমি বান্দার ডাকে সাড়া দেই। বান্দার কি প্রয়োজন এই দুনিয়ার কেউ আমাকে দিতে পারে না। রাতের বেলা যদি বিপদে পড়ে যায়, রাত ৩টায় ৪টায় যখন আপনি বিপদে পড়ে যাবেন, তখন আপনার ডাক্তার নাই, আপনার নেতা নাই, আপনার মা নাই, বাবা নাই, এই গভীর রাতে আপনাকে সহযোগিতা করবে। খাটের মধ্যে একা একা শুয়ে আছেন, এতটাই অসুস্থ অবস্থায় আছেন, এতটাই বিপদগ্রস্তের মধ্যে অবস্থায় আছেন। আল্লাহ বলেন, ওই কঠিন অবস্থার মধ্যে আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। এই দুনিয়ার সবাই আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু একজন বলেন না, তিনি কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমিন বলেন। আমিন। এই জন্য বেশি বেশি স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে দান করবে। আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহ আপনাকে দিবে। সন্তান চান, আল্লাহর কাছে চান। রিজিক চান, আল্লাহর কাছে চান। আপনার চাকরির দরকার, আল্লাহর কাছে চান। অর্থের দরকার, আল্লাহর কাছে চান। আপনার ক্ষমতা দরকার, আল্লাহর কাছে চান। কারণ আল্লাহ রাজা বানায়, সে আল্লাহ আবার ফকির বানায়। আল্লাহ মানুষকে